বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অংশে আজকে আমরা প্রোগ্রামিং ভাষা অর্থাৎ কোনো কম্পিউটার যে মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে তার দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে সেই বিষয়টার উপরে আজকের আলোচনা। আমরা ইতোপূর্ব যে ক্লাস করেছি সেই ক্লাসের মৌলিক যে বিষয়টা ছিল সেটা আমি আবারও একটু মনে করে দিচ্ছি। আমরা কম্পিউটারে কোনো কমান্ড দিতে চাইলে আমাদের বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষায় এটা লিখে দিলেও কম্পিউটার কিন্তু ওইভাবে বোঝে না। কম্পিউটারের জন্য বোঝার সবচেয়ে সহজ ভাষার নাম হলো 0 আর হলো 1, অর্থাৎ এই বাইনারি কোডিং সিস্টেমটা কম্পিউটার সবচেয়ে ভালো বোঝে। এখন আমরা লিখবো হলো একটা অক্ষর ক। কম্পিউটার এ কও চেনে না, এও চেনে না, তাহলে কে চেনে? কে চিনায় দেবে? এখানে এই অক্ষরগুলোর মাঝখানে একটা মিডিয়া সফটওয়্যার ইউজ করা হবে। সে কি করবে? এই এই এ এবং কর বিপরীতে কিছু কোডিং এখানে বসাবে, 0 1 1 0 এরকম কিছু বসাবে। সেইটা বসানোর জন্য এখানে একটা তোমার অনুবাদক ব্যবহার করা হবে। কম্পাইলার বিভিন্ন অপশন আছে অবশ্য, আমরা সহজ ভাষায় বলবো অনুবাদক প্রোগ্রাম এখানে বসানো হবে। সে কি করবে? এই এর বিপরীতে যে কি কোডিং হবে সেটা ওখানে সফটওয়্যারে সেট আপ করা আছে তার। সেই সংকেতটা কম্পিউটারে পাঠাবে, কম্পিউটার এটা বুঝে ফেলবে যে সে আসলে কি চাচ্ছে। তো কম্পিউটার এর উত্তরে যা দরকার সে সেখানে দেবে। ওই অনুবাদক আবারও সেটাকে অনুবাদ করবে, কম্পাইল করবে, করার পর সেটা মনিটরে শো হবে। ফলে আমি যে কিবোর্ডে এ চাপেছি ওই মনিটরও তখন সে এটাই দেখাবে। মাঝখানে যে এই যে ট্রানজেকশন হবে মূলত এটা নিয়েই এই অধ্যায়ের পড়া। এই প্রোগ্রামিং ভাষাগুলো বিভিন্ন প্রজন্মের আছে। কম্পিউটার সবচেয়ে সফট যে ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের একদম প্রাথমিক ভাষাটা কম্পিউটার সবচেয়ে ভালো বোঝে। কিন্তু মানুষের জন্য এই ভাষাটা অনেক কঠিন। মানুষ যে ভাষা বোঝে সেটা কম্পিউটারের জন্য কিন্তু কঠিন। এই কারণের জন্য এই অনুবাদক বিভিন্ন সফটওয়্যার এবং বিভিন্ন সিস্টেম এই পুরো বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছে। আমি এর উদাহরণ হিসেবে মনে হয় বলতে পারি যে মনে করো যে এই যে আমাদের প্রাইম মিনিস্টার চায়নাতে যাচ্ছে, তো চায়নায় কিন্তু উনি চীনা ভাষা বোঝে না, এবং না বোঝাই স্বাভাবিক, এটা তার কোনো দোষ না। তাহলে তিনি হয়তো বাংলা বা ইংলিশে কথা বলবেন, মাঝখানে একজন অনুবাদক থাকবে, সে ওই ভাষাটা চাইনিজ প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের কাছে তার চীনা ভাষায় উপস্থাপন করবেন। আবার ওই চীনা মন্ত্রী তাকে যে অ্যান্সারটা দেবেন সেটা আবার ওই ব্যক্তি শুনে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে সেটা বাংলা বা ইংলিশে উপস্থাপন করবেন। তাহলে আমি বলবো মাঝখানে একটা মিডিয়া ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে এই পাশে আমাদের প্রাইম মিনিস্টারের কথা এই মিডিয়া ব্যক্তি ওই চীনা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের কাছে পৌঁছায় দিচ্ছে, আবার প্রেসিডেন্টের কথা আবার ইনি অনুবাদ করে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছায় দিচ্ছেন। এটাই হলো সেই অনুবাদক। এটাকে আমরা অনেক সময় কম্পাইলার এরকম অপশন নামেও দেখে থাকি, অনেক নাম আছে আর কি। আমি এই যে ইন্টারপ্রেটার আছে, কম্পাইলার আছে ইত্যাদি। একটু হলো বুঝতে পারছো কি এই যে প্রোগ্রামিং ভাষা নিয়ে কি অপশন? জি স্যার। দেখো জি স্যার। আচ্ছা। তোমাদের পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা ভালো করে বুঝে কাজ করবা। তোমাদের ফার্স্ট টার্গেট নাও প্রথম 3টা অধ্যায় ভালো করে পড়ার, 1 2 3। এর বাইরে অপশনাল হিসেবে এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা পড়তে পারো, আর একটা অধ্যায় পড়তে পারো, তাহলে ডেটা মানে ডেটা এন্ট্রি একটা অধ্যায় আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট। এই দুটো অধ্যায় পড়তে পারো অপশনাল হিসেবে, যতটুকু পারো পড়বা, না পারলে না পড়বা। তবে যেহেতু নৈবেত্তিক এবং ক খ অনেক এলোমেলো হবে, অনেক সময় আসে, একটু ধারণা রাখা ভালো যাতে তুমি কিছু অ্যান্সার করতে পারো। এখানে দেখো মূলত 2টা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, দেখো খুব ভালো করে। আমি একটু এই এই এইগুলোকে একটু
অ্যানালাইসিস করতে গিয়ে কলেজের প্রশ্ন আমি যাচাই করছি, কলেজে এটা 51 বার আসছে, দেখছো যে 51 লেখা আছে। সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার, আর এটা কলেজে আসছে হলো 23 বার। আর অন্যগুলো তো মনে হয় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 বার আর এটা হচ্ছে 5 বার। এই যে কতবার কোনটা আসছে এটা লিখে রাখছি এই জন্য যে যাতে তুমি ওর গুরুত্বটা বুঝতে পারো। এখানে সংজ্ঞামূলক অপশন গুলো মোটামুটি লেখা আছে, যেগুলোতে তোমাদের বোর্ডের কথা লেখা নাই সেগুলোতে দেখো এই যে +5, এই যে +5 +5 +4 এরকম 3 লেখা আছে, এর মানে হলো কলেজ বোর্ডে ওগুলো অতবার করে আসছে। যাই হোক, আমার মনে হয় যে এগুলোর উপর একটু ধারণা নিলে তোমাদের ক খ অ্যান্সার করাটাও সহজ হবে, কিছু কিছু ক্ষেত্রে এমসিকিউ অ্যান্সার করাও সহজ হবে। আমার মূল উদ্দেশ্য হলো এটা ব্যাকআপে রাখার জন্য। আমি আবারও বলতেছি, সামর্থ্যর বাহিরে গিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নাই। যেগুলো অপশনাল অধ্যায় সেগুলো যে যতটুকু পারো অতটুকু আয়ত্ত করবা, বাট প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় যথাযথভাবে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। বিশেষ করে প্রথম 2টা অধ্যায় কিন্তু অনেকের জন্যই খুবই সহজ। তৃতীয় অধ্যায় কারো কারো জন্য কঠিন হতে পারে, হয়তো গাণিতিক সমস্যাগুলো আগে থেকে ভালো বোঝা নাই। আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এরকম পরিবর্তন যাদের ভালো মনে নেই তাদের জন্য আমি আরেকটা সাজেস্টেড ভিডিও আমি দেব ইনশাল্লাহ। আমার অন্য একটা স্টুডেন্টকে আমি পড়াইছিলাম, ওটা এক ভিডিওতে তোমাদের A to Z ইনশাল্লাহ পেয়ে যাবো। আমাকে ওই ভিডিওটা পড়ে সবাই ওই ভিডিওর নিচে একে কমেন্টস লিখবা, দুয়ে আমার ভিডিওর কথা নিয়ে আমি আরেকবার বলি। তোমরা যে যে ভিডিও দেখবা, ভিডিও দেখছো কিনা তার প্রুফ হিসেবে ওই ভিডিওর নিচে তোমাদের নামটা লিখে দিবা। আর ভিডিও খারাপ লাগুক ভালো লাগুক দুটোই লিখে দিবা, ভালো লাগলে ভালোই লিখবা, খারাপ লাগলে খারাপই লিখবা। আমি বলতেছি না সব ভিডিও ভালো লিখে দাও। লাইক কমেন্টস এগুলো করবা, শেয়ার করার দরকার নাই। শেয়ার করতে আমি নিষেধ করবো, শেয়ারটা করবা না কেউ। যার যত হেল্প দরকার সে আমার কাছ থেকে নেবে, বাট তোমরা নিজেরা কেউ কেউ কারো কাছে কোনো তথ্য দিবা না। আমি তোমাদের শুধু এইটুকু আশ্বস্ত করছি, আমার কাছে প্রাইভেট অথবা সরাসরি অথবা অন্য কোনো ভাবে যে চ্যানেলেই সে যোগাযোগ করুক, আমি পারতপক্ষে হেল্প ইনশাল্লাহ সবাইকে করব। যদি কেউ সহযোগিতা চায়, যে সহযোগিতা চাচ্ছে না তাকে তোমরা আগ বাড়িয়ে কোনো হেল্প করতে যাও না। তোমার কাছে কথা বললে, তোমাদের কাছে কথা বললে তোমরা একটা কথাই বলো, তোমার যা দরকার আছে স্যারের সাথে আলোচনা করো, এইটুকুই শেষ। তবে আমি একটা ব্যাপারে একটু সতর্ক করি, তোমরা শেয়ার করলে কিন্তু আমি আমার সফটওয়্যার অপশন ব্যবহার করে ধরতে পারবো, আমার মন খারাপ হবে। এটা তোমরা কেউ করো না, এই পর্যন্তই বলবো। কারণ যেহেতু আমি তাদেরকে হেল্প করতে চাচ্ছি, তারা আমার কাছে যোগাযোগ করুক, আমি হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই যে সালের প্রশ্নগুলো একত্রে না থেকে একটু ভেঙে ভেঙেও আমি তুলে দিয়েছি। গ এবং ঘ নম্বর দেখো 25 সালে কি আসছিল, ফ্লো চার্ট। তোমরা স্বাভাবিকভাবে 25 সালের প্রশ্ন অ্যাভয়েড করেই পড়ো। এই যে 23 সালেরটা পড়বা, এই যে 23 সাল পড়বা, ঠিক আছে। এই যে তোমার 19 সাল পড়বা। কথা একটাই, তোমাদের সামর্থ্যের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যতটুকু সম্ভব ততটুকু পড়ো। একটু সবাই আনমিউট করে কথা বলো প্লিজ। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আমি আবার বলতেছি, কারোরই সাধ্যের বাহিরে গিয়ে কিছু করার দরকার নাই। ওই যে কথা বলে, এটা এটা নীতি যে তুমি যতটুকু আয়ত্ত করতে পারবা সেটুকু ভালোভাবে করো। দুনিয়া খাইতে গিয়ে দেখা গেল তোমার একটাও শেষে নাই, এরকম যেন না ঘটে। ওকে, তা আমরা এই অংশটা এখানেই ক্লোজ করে দিচ্ছি।